বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, আন আকসারি মা ইউদখিলান নাসাল জান্নাহ, ওগো আল্লাহর রাসূল, কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? আল্লাহর রাসূল দুইটা আমলের কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম আদর্শ। এই দুই গুণ যাদের মধ্যে থাকবে তাদের অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। এরপরে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, আন আকসারি মা ইউদখিলান নাসান নার, ওগো আল্লাহর রাসূল, কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর রাসূল বললেন, আল ফাম ওয়াল ফারাজ। এক নাম্বার হলো জবানের গুনাহ, দুই নাম্বার হলো লজ্জাস্থানের গুনাহ। এই দুইটা বিশেষ অঙ্গের গুনাহের কারণে অধিকাংশ মানুষ বাদান জাহান্নামে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি যদি কর্কশ ভাষী হইতেন, কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশপাশে যত সাহাবায়ে কেরামরা আছে তারা আপনাকে ছেড়ে আপনার থেকে ভেগে চলে যাইত। ও মুসলমান, কথাটা একটু দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, আর সাহাবায়ে কেরামরা তারা নিজের চাইতে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। সেই রাসূলকে আল্লাহ পাক বলতেছেন, আপনি যদি কর্কশ ভাষী হইতেন, কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, তাহলে আপনাকে যারা জীবনের চাইতে বেশি মহব্বত করে তারা আপনাকে রেখে চলে যাইত। এর দ্বারা বোঝা যায় কর্কশ ভাষী হওয়া, কঠোর হৃদয়ের অধিকারী হওয়া এটা মাকবুলিয়াতের আলামত না। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত কোমল এবং সর্বক্ষেত্রে তিনি কোমলতাকে পছন্দ করেন। আর রাহিমুনা ইয়ারহামুহুম